আসসালামাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনাদেরকে আজকে আমি আমার ছাদ বাগানে একটা মাটি ছাড়া মেহেদি গাছ দেখানোর জন্য আসলাম। দেখেন আমার মেহেদি গাছটা মাটি ছাড়াই জন্ম। আজকে প্রায় 4-5 বছর আমি গাছটা লাগাই। এটা গাছটার জন্ম। গাছটার পাতাগুলা এত রং যা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। এটা আমি আরেক সময় আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার হাতে ব্যবহার করে আপনাদেরকে আমি দেখাবো। দেখেন দর্শকেরা, কত পরিমাণ ফুল ফুটছে এবং বিচি হয়েছে আমার গাছটাতে। দেখেন কিভাবে এটার পাতা চির হয়েছে। দেখেন এটা মাটি ছাড়া এটা জন্ম। দেখেন এটা শিকড়গুলো কি অবস্থা, কিরকম কি সুন্দরভাবে বীর হয়ে কেমন গুছানো গুছানো হয়ে ওটা জন্ম হয়েছে। দেখেন এক বিন্দু মাটি নাই এটার গোড়াতে, কোনো মাটি নেই, শুধু শিকড় শিকড় আর শিকড়। তাই আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য আজকে আসলাম। আর আপনাদেরকে আমি কিভাবে আর কী করব বুঝতে পারতেছি না। প্রিয় দর্শক, আমার চ্যানেলটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিয়েন, একটা সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো লাগলে কমেন্টে কিছু ভালো মন্দ লিখবেন, জানাবেন আমাকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনাদেরকে আজকে আমি আমার ছাদ বাগানে একটা মাটি ছাড়া মেহেদি গাছ দেখানোর জন্য আসলাম। দেখেন আমার মেহেদি গাছটা মাটি ছাড়াই জন্ম। আজকে প্রায় 4-5 বছর আমি গাছটা লাগাই। এটা গাছটার জন্ম। গাছটার পাতাগুলা এত রং যা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। এটা আমি আরেক সময় আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার হাতে ব্যবহার করে আপনাদেরকে আমি দেখাবো। দেখেন দর্শকেরা, কত পরিমাণ ফুল ফুটছে এবং বিচি হয়েছে আমার গাছটাতে। দেখেন কিভাবে এটার পাতা চির হয়েছে। দেখেন এটা মাটি ছাড়া এটা জন্ম। দেখেন এটা শিকড়গুলো কি অবস্থা, কিরকম কি সুন্দরভাবে বীর হয়ে কেমন গুছানো গুছানো হয়ে ওটা জন্ম হয়েছে। দেখেন এক বিন্দু মাটি নাই এটার গোড়াতে, কোনো মাটি নেই, শুধু শিকড় শিকড় আর শিকড়। তাই আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য আজকে আসলাম। আর আপনাদেরকে আমি কিভাবে আর কী করব বুঝতে পারতেছি না। প্রিয় দর্শক, আমার চ্যানেলটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিয়েন, একটা সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো লাগলে কমেন্টে কিছু ভালো মন্দ লিখবেন,